একটি পরিবার ৯ জন সদস্য আর একটি ট্রেন। একসাথে সবাই ঝাঁপ দিল ট্রেনের নিচে। ঘটনাটি বাস্তব, ভয়ের আর কিছুটা অবিশ্বাস্য। ২০০৭ সালের জুলাই মাসে ময়মনসিংহ শহরে ঘটে যায় ইতিহাসের সবচেয়ে রহস্যময় আত্মহত্যার ঘটনা। অ্যাডাম পরিবার আত্মহত্যা নামে পরিচিত এই ঘটনা এখনও মানুষকে অবাক করে। ঘটনাটি এতটাই অদ্ভুত ছিল যে প্রথমে অনেকে বিশ্বাসই করতে পারেনি, কিন্তু দিন শেষে যখন পুলিশ ট্রেন লাইনের ধারে ৯টি লাশ উদ্ধার করে, তখন দেশ জুড়ে ছড়িয়ে পড়ে একটাই প্রশ্ন: কেন? এই পরিবারের প্রধান ছিলেন আনোয়ার দরবেশ। তিনি নিজেকে বলতেন আদম। শুধু তাই নয়, তার বিশ্বাস ছিল যে সে স্বয়ং পৃথিবীর প্রথম মানুষ, আদমের পূর্ণ রূপ। আর তার পরিবার, তারা ছিল আদম ধর্মে বিশ্বাসী একমাত্র অনুসারী। অ্যাডাম ধর্ম এবং কালো জাদু। আনোয়ার দরবেশের মতো একজন আধ্যাত্মিক গুরুর বিশ্বাস শুধু ধর্মীয় উপাদানেই সীমাবদ্ধ ছিল না। তার আধ্যাত্মিক পথ চলা ছিল এমন এক অন্ধকার জগতের দিকে যেখানে ছিল কালো জাদুর অসীম শক্তি। তার পরিবার ছিল এক অদ্ভুত ধর্মীয় সম্প্রদায়, যা অ্যাডাম ধর্ম হিসেবে পরিচিতি পায়। অ্যাডাম ধর্ম ছিল এমন একটি বিশ্বাস ব্যবস্থা যা সাধারণ ধর্মীয় ধারণার থেকে অনেক দূরে। এই ধর্মের মূল বিশ্বাস ছিল মৃত্যু হল মুক্তির পথ। আনোয়ার দরবেশ নিজেকে পৃথিবীর প্রথম মানুষ আদম বলে দাবি করত, এবং দাবি করত যে তার মাধ্যমে ঈশ্বরের পূর্ণ রূপ প্রকাশিত হচ্ছে। তবে তার এই বিশ্বাস শুধু ধর্মীয়ভাবেই ছিল না, তা ছিল এক গভীর আধ্যাত্মিক প্রবাহ যা তার পরিবারকে অন্ধকারের পথে নিয়ে গিয়েছিল। তার মতে, প্রকৃত জগতের মধ্যে বাস করা আদমই একমাত্র সেই ব্যক্তি যে পৃথিবী থেকে যাত্রা করে পরবর্তী জীবনে প্রবেশ করবে। এতটাই ভয়ের ছিল আনোয়ার দরবেশের ধর্মীয় বিশ্বাস যে সে তার পরিবারের সদস্যদের নিয়ে গভীর রাতে এক অন্ধকার জাদুকরী আচার চালাত। ঘর ভর্তি মোমবাতির আলো আর ধোঁয়া ছড়িয়ে দিত চারপাশে, আর জানালার কাছে প্রতিফলিত হতো সাদা রঙের অদ্ভুত ছায়া। হালকা ঠান্ডা বাতাসে তার গলার মধ্যে অদ্ভুত মন্ত্রের আওয়াজ শোনা যেত, যা শোনার পর আশেপাশের মানুষরা শিউরে উঠত। তাদের বিশ্বাস ছিল কেবলমাত্র একটি বিশেষ মন্ত্র পাঠের মাধ্যমে পৃথিবী থেকে একেবারে বিদায় নেওয়া সম্ভব, এবং তারা যদি সবাই একসাথে আত্মহত্যা করে তাহলে তারা পরবর্তী জীবনে এক নতুন জগতে প্রবেশ করবে, যেখানে থাকবে না কোনো দুঃখ, কষ্ট বা পাপ। এটি ছিল সেই মন্ত্র যা আনোয়ার দরবেশ ও তার পরিবার বিশ্বাস করত তাদেরকে এক অমর জীবনে নিয়ে যাবে। তারা মাঝে মাঝে গভীর রাতে কিছু বিশেষ রিচুয়াল করত, যা ছিল খোলাখুলি কালো জাদুর অনুশীলন। তাদের বাড়ির আশেপাশে এক অদ্ভুত ধরনের গন্ধ ছড়িয়ে পড়ত, যা লোকেদের কাছে ছিল এক অশুভ সংকেত। অনেকে বলতো তারা যেন অন্য কোনো পৃথিবী থেকে এসেছিল, যেখানে শুধুমাত্র এক অন্ধকার শক্তির অধিকারী ছিল। বিশেষত আনোয়ার দরবেশের একটি পুরনো পুস্তক ছিল, যা ছিল আধ্যাত্মিক এবং কালো জাদুর রহস্যে পরিপূর্ণ। পুস্তকটি এক ধরনের নির্দেশিকা ছিল, যা পরিবারকে নির্দিষ্ট করত কিভাবে তাদের আত্মা শুদ্ধ হবে এবং সেই শুদ্ধি পেতে আত্মহত্যার মাধ্যমে পৃথিবী ছেড়ে যেতে হবে। এই পুস্তকটি পরিবারকে কিছু অদ্ভুত মন্ত্র এবং আচার অনুষ্ঠানের সম্পর্কে জানাত, যা অনেকের কাছে এক ধরনের ভয়াবহ অপরাধ মনে হতো। কিছু লোকের মতে আনোয়ার দরবেশ তার পরিবারের সদস্যদের মানসিকভাবে এতটাই প্রভাবিত করেছিলেন যে তারা কখনো সন্দেহ করেনি তাদের আত্মহত্যার পরিকল্পনা, বরং তারা মনে করেছিল তাদের আত্মাহুতি দেওয়ার মধ্য দিয়েই তারা প্রকৃত মুক্তি লাভ করবে। স্থানীয়রা বলতেন পরিবারটি মাঝে মাঝে রাতের বেলায় মাটির নিচে কিছু অদ্ভুত সীমানা তৈরি করত, যেন ওই সীমানার মধ্যে প্রবেশ করলে তাদের আত্মা শুদ্ধ হবে এবং পরবর্তী জীবনে পৌঁছাতে পারবে। এমনকি তারা বিশ্বাস করত যে এই সীমানাগুলির মধ্যে ঢুকে গেলে পৃথিবীর কোনো আইন তাদের উপর প্রভাব ফেলতে পারবে না। অনেকে জানায় আনোয়ার দরবেশ একদিন রাতের অন্ধকারে একটি বিশেষ মন্ত্র পাঠের পর তার পরিবারের সদস্যদের উপর এক ধরনের অতি প্রাকৃত শক্তির প্রভাব সৃষ্টি করেছিল। তারপর থেকে তারা এমন কিছু প্রতীক আঁকতে শুরু করে যা একান্তই কালো জাদুর প্রতীক ছিল। স্থানীয়দের মতে ওই প্রতীকগুলির মধ্যে ছিল এক ধরনের শক্তি যা তাদের জীবনের উপর প্রভাব ফেলছিল। তারা আরও বিশ্বাস করেছিল
এর মাধ্যমে তারা স্বর্গে বা এক নতুন পৃথিবীতে প্রবেশ করবে, যেখানে কোনো ভয় বা দুঃখ থাকবে না। তারা আত্মবিশ্বাসের সাথে একে অপরকে বলতো, আমরা ফিরে যাব আমাদের প্রকৃত জগতে, যেখানে কোনো আইন নেই, শুধু শান্তি আর মুক্তি আছে। কিন্তু বাস্তব কি ছিল? কালো জাদু আর অদ্ভুত আচার অনুষ্ঠানগুলি শুধুমাত্র তাদের মস্তিষ্ককে বিভ্রান্ত করেছিল, তাদের মনকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। এমনকি যে পরিবারটি একে অপরকে এত ভালোবাসত, সেই পরিবারটি একসাথে চলে গেল এক কালো ধোঁয়াশায়, যেখানে কেবল একমাত্র পথ ছিল আত্মহত্যা, যা তাদের বিশ্বাস ছিল মুক্তির পথ। ডায়েরি এবং অতিপ্রাকৃত হুঁশিয়ারি। তাদের সাথে ছিল একটি ডায়েরি, যাতে লেখা ছিল, আমরা ফিরে যাচ্ছি আমাদের প্রকৃত জগতে। এখানকার আইন আমাদের জন্য নয়, আমরা আদমের সন্তান, আমাদের জায়গা স্বর্গে, এই মাটিতে নয়। এটি শুধু ডায়েরি ছিল না, এটা যেন ছিল একটা অতিপ্রাকৃত চ্যালেঞ্জ। এই ডায়েরির প্রতিটি শব্দ যেন একটি মৃত্যুর ডাক। তারা নিজেদের খাবার বন্ধ করে দিল এবং কোনো কথা বলত না। এমনকি শিশুটিকেও প্রস্তুত করে তুলেছিল এই মুক্তির যাত্রার জন্য। তারা জানত এই যাত্রা তাদের শেষ, তবে তা ছিল মুক্তির প্রথম ধাপ। এমনকি কেউ কেউ বলেছে তাদের পরিবার রাতের অন্ধকারে বিশেষ ধরনের জাদু প্রদর্শন করত, যা নাকি তাদের আত্মা আর শারীরিক অবস্থাকে অদৃশ্য বিশ্বের সাথে সংযুক্ত করে দিত। আর তাই 11 জুলাই সকালে তারা সবাই হেঁটে যায় ট্রেন লাইনের দিকে। প্রত্যেকে একসাথে এক সুরে বলেছিল, আসো মুক্তির পথে যাই। এরপর ট্রেন আসে এবং ইতিহাসের পাতায় লেখা হয় এক কালো অধ্যায়। ময়মনসিংহের মানুষ আজও ভুলতে পারেনি সেদিনের ঘটনা। কিছু মানুষ কাঁদে, কেউ কাঁপে, আর কেউ আবার অবাক হয় এমন বিশ্বাস কিভাবে জন্মায়। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয়, বরং আমাদের মনে করিয়ে দেওয়া যে মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। কখনো কখনো বিশ্বাস যদি না ঠিকভাবে যাচাই করা হয়, সেটি হতে পারে আত্মবিনাশের কারণ। আমরা যদি এই ঘটনা থেকে কিছু শিখি, তবে তা একটাই, পরিবারের ভেতরে কথা বলুন, কাউকে একা হতে দেবেন না। যে বিশ্বাস মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, তা বিশ্বাস নয়, তা রোগ। অ্যাডাম পরিবার আজ নেই, কিন্তু তাদের গল্প থেকে আমরা শিখতে পারি, ভালো থাকা মানে শুধু খাওয়া পড়া নয়, ভালো থাকা মানে মানসিকভাবে সুস্থ থাকা। আপনি যদি এই ধরনের ঘটনা নিয়ে আরও জানতে চান, তাহলে কমেন্টে জানান। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এমন সব বাস্তব ঘটনা নিয়ে আসি যা আপনাকে ভাবতে বাধ্য করবে। ধন্যবাদ।